সাকিব ভাই তো আমার দেশেরই মানুষ। তো দেশের হয়ে কেউ যদি ভালো কিছু করে আসলে এটা পোস্ট দেওয়াটা আমিও মনে করি এটা মানে গ্রহণযোগ্যতা। এটা অনেকেই পোস্ট দিছে, সাকিব ভাইও দিয়েছে। এটা ভালো লাগার বিষয় যে একজন বড় প্লেয়ার যখন আপনি নিজ দেশের প্লেয়ারদেরকে নিয়ে ভালো ভালো বার্তা দেবে, আসলে এটা একটা ভালো লাগার বিষয়। তো অ্যাজ এ আমি সবসময় মনে করি যে আমাকে নিয়ে যারা বা এরকম পোস্ট দেয় বা যারা আমার কাছ থেকে আশা করে, আমি যেন তাদের আশাটাকে ফুলফিল করতে পারি ইনশাল্লাহ। না, সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শুক্রিয়া যে কন্টিনিউটা করতেছি। আর আপনি খেলাটা এমন যে আপনি যতদিন পারফরমেন্স করবেন হয়তোবা ততদিনই আপনি টিমে থাকবেন। তো এখানে লক্ষ্য একটাই যে পারফরমেন্স। তো আমিও চেষ্টা করি যে সবসময় যে নিজের যে ডেডিকেশন আছে ওইটা ধরে রেখে পারফরমেন্স করার জন্য। না, একটু আপনি সামনের বছর আমাদের হয়তো বা বেশ কিছু টেস্ট আছে 12টার মতন। তো এর মধ্যে এই 2টা টেস্টের পরে একটা গ্যাপ আছে। তো হয়তো বা আমাদের এই গ্যাপটাতে আমাদের অনেক মানে সতর্কতামূলকই থাকতে হবে আর কি, যেহেতু অনেক দিন পর আবার খেলা হবে। ওই যে খেলাটা আসবে ওইটাতে আমরা যেন ভালো করে হ্যান্ডেল করতে পারি, এই দিকটা ফোকাস রাখতে হবে। আর যাদের গায়ে টেস্ট ক্রিকেট তকমাটা লাগে, আসলে এটা কি করে লাগে আমার জানা নাই। তো আমার কাছে মনে হয় যে আহ, উম, এটা আসলে টিম ওয়াইজ একটা ব্যাপার, যেহেতু এখানে একটা টিমের অপশন থাকে। এখন অনেক টিম আছে, অনেকজনকে চুজ করতে পারে, এটা তাদের পার্সোনাল ব্যাপার। আসলে এখান থেকে আসলে আমি কাউকে কোনো আসলে বার্তা দেওয়ার মতন কোনো পজিশন নাই। না, আসলে চ্যালেঞ্জের এখানে কিছু নেই। আমি ফার্স্টে একটা কথাই বলি যে এখানে পারফরমেন্স, আপনি পারফরমেন্স তখন যখন উইকেট পারফরমেন্স করবেন তখন অটোমেটিকলি আসলে উইকেটটাই গ্রহণযোগ্যতা হবে অ্যাজ এ আমি বলার হিসাবে। তো আমার কাছে মনে হয় যে হয়তোবা সাকিব ভাই এখান থেকে বলতে পারে যে আমাদের যতগুলো টেস্ট হয় পার ইয়ার, বা আপনি 2-3 বছরে কতগুলো টেস্ট হতে পারে বা 5 বছরে কতগুলো টেস্ট হতে পারে, ওরকম একটা অনুমানিক বলে হয়তোবা আমাকে একটা মানে জায়গা দিছে যে হয়তোবা 400টার কাছে আমি যাইতে পারি অ্যাজ এ আমার কাছে মনে হয়। তো আমি আগেই বলেছি যে ইনশাল্লাহ আমিও চেষ্টা করব যেন এই যারা আমাকে নিয়ে আশা করে এই জিনিসটা ফুলফিল করার জন্য। আমি আগেও বলেছি যে আমার কোনো টার্গেট নাই, আমি যতদূর আল্লাহ আমাকে নিয়ে যায় আমি ততদূরই যেতে রাজি আছি। আর আরেকটা জিনিস যে একটা সময় হয়তো বা অল আউট হইতো না, বাট এখন হচ্ছে। আমি হয়তো বা এখন উইকেটের লিডিংয়ে আসি, বা আমার পরের যে জেনারেশনটা আসবে হয়তো বা আমাকেও ছাড়া যাবে। আমি আল্লাহর কাছে ওইটাই চাই যে তারা আমাকেও ছাড়িয়ে যাক। বিকজ আপনি যখন একজন আরেকজনকে ছাড়াবে আসলে তখন আপনি বুঝবেন যে ক্রিকেটের ডেভেলপটা হচ্ছে অ্যাজ এ কান্ট্রি হিসেবে। তো আমার কাছে সবসময় যারা আপকামিং আসবে তাদের জন্য দোয়া থাকবে যে তারা যেন এখন যারা যে পারফরমেন্সটা আছে তাদেরকেও ছাড়িয়ে যাক।